বিএনপির কোন ধরনের নেতাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? বিএনপি কি আসলেই বড় ভুল করছে, না বিএনপি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে? এটা বিএনপির ভিতরে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং বিএনপির বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যে না, কেন্দ্রীয় বিএনপি কাজটা ঠিক করছে না। আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছেন, ভাই আসলে এর শেষ কোথায়? বিএনপিকে তো এভাবে ধ্বংস করে দেওয়া হবে। বিএনপিকে তো বিএনপি এখন নেতৃত্ব শূন্য করে দিচ্ছে। বিএনপিকে আওয়ামী লীগ সরকার নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র বা চেষ্টা করছে বা করবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিএনপিকে বিএনপি নিজেরাই নেতৃত্ব শূন্য করছে। ব্যাপকভাবে বহিষ্কার, মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা যাদের কারণে সংগঠন টিকে আছে বলার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে ব্যাপকভাবে বহিষ্কার করা হচ্ছে। প্রত্যেক দিন বহিষ্কারের খবর আমাদের কাছে আসছে। তাহলে এর শেষ কোথায়? কি হবে? কি হতে যাচ্ছে? নানান উদ্বেগ উৎকণ্ঠা। তো এটার একটু জবাব দেওয়া প্রয়োজন। দর্শক, প্রথমে আমি বলবো যে বিএনপির সিদ্ধান্ত সঠিক, এখানে ভুলের কিছু নেই। এতে বিএনপি আরও বেশি পিওর হবে। এটা একটা শুদ্ধি অভিযানের মতো। দেখেন, যে কথাটা বলার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যম বলছে যে বিএনপি যাদেরকে বহিষ্কার করছে তারাই তো এতদিন আন্দোলন করছে, তারা এতদিন জেল খেটেছে, তারাই তৃণমূলের মূল শক্তি, অতএব তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু এই বিষয়টা এরকম না। বিভিন্ন গণমাধ্যমে এভাবে সামনে আনার চেষ্টা করছে। কি হবে বিএনপির? একের পর এক বহিষ্কার। এর জবাবে আমি যেটা বলতে চাই, আপনারা যদি একটু খোঁজ নেন, আমি খোঁজ নিয়েছি, বিএনপির কোন ধরনের নেতাদের ব্যাপারে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে, এদেরকে যদি খুঁজেন, এখন পর্যন্ত যে তালিকাটা আমাদের কাছে এসেছে প্রায় 80 জনের মতো প্রথম, এরপরে আবার আরও 66 জনের একটা তালিকা আমরা পেয়েছি বহিষ্কারের। এদের প্রায় প্রত্যেককে, এই যে সংখ্যাটা এসেছে, এদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিতর্কিত ছিল এবং দলের জন্য একেবারে কমিটেড, দলের জন্য একেবারে নিবেদিত প্রাণ। তাদের সামান্য ভুল ত্রুটি ছিল না। তারা দলের জন্য আন্দোলন করেছে রাজপথে নেমে এবং তাদের ট্যাগ আছে। বিষয়টা এরকম নয়। অনেকে বলা হচ্ছে যে এত অমুক উপজেলা সভাপতি, অমুক জেলা সহ সভাপতি, অমুক তমুক, তিনি উপজেলা সভাপতি হোক, জেলা সহ সভাপতি হোক, আপনি যদি জাস্ট 28 অক্টোবরের পর থেকে খোঁজ নেন, তাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায়নি। তাদের কোনো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ দেখা যায়নি। আর তারাই এখন উপজেলা নির্বাচন করতে চাচ্ছে এবং তারাই বহিষ্কৃত হচ্ছে। অতএব বিএনপির ত্যাগী নেতা যারা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 28 অক্টোবরের পর থেকে, যারা জেল খেটেছে, এদেরকে বহিষ্কার করা হচ্ছে না। যাদেরকে বহিষ্কার করা হচ্ছে তারা বেশ কয়েক বছর যাবৎ সুবিধাভোগী। হ্যাঁ, অনেকে জেল খেটেছে অনেক আগে, কিন্তু পরবর্তীতে তারা সুবিধার দিকেই যাচ্ছে, অনর অবস্থানে থাকতে পারেনি বিএনপির আদর্শের উপর। অতএব যাদেরকে বহিষ্কার করা হচ্ছে তারা বিএনপির অ্যাসেট নয়, তারা বিএনপির জন্য কোনো ব্লেজিংস নয়, দেয়ার শাহজাহান ওমর। অতএব এটা হতাশার কিছু নেই। যারা বিএনপির প্রতি কমিটেড, 28 অক্টোবর পর থেকে জোরালো আন্দোলন করেছে, কোনো না কোনোভাবে সংগঠনের নির্দেশ মেনে আন্দোলনে ভূমিকা পালন করার চেষ্টা করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কেউ এই বহিষ্কারের তালিকার মধ্যে নেই। অতএব কোন ধরনের নেতাদের ব্যাপারে বিএনপি পদক্ষেপ নিচ্ছে সেটা আশা করি বুঝতে পেরেছেন। বিএনপি সঠিক সিদ্ধান্ত। আপনি খোঁজ দেন, আপনি দেখান, একটা নাম বলেন যে অমুক নেতা 28 অক্টোবরের পরে এই ভূমিকা পালন করেছে অমুক অমুক জায়গায়, এখন তাকে বহিষ্কার করা হয়েছে। আপনি দেখাতে পারবেন না। আরও 66 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপির। এর মানে এটা 250+ ঠেকবে, আমরা আগেই বলেছি। তো সর্বশেষ এই খবরটা একটু আপনাদেরকে জানাতে চাই। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় এবার একযোগে 66 জন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দু একদিনের মধ্যেই তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত জানিয়ে দেওয়া হয়নি। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে তথ্য জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করেছে। দেখেন, একটা সহজ বিষয়, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে, তারা নির্বাচনে জিততে পারবে এরকম একটা বিশ্বাস তো আছে, তাদের জনভিত্তি আছে। তারা যদি আন্দোলনই ভালো মতো করে থাকে, তারা যদি বিএনপি এতদিন বিএনপি করে থাকে সক্রিয়ভাবে, তাহলে এলাকায় গণভিত্তি কিংবা নির্বাচন করার মতো কোনো পরিবেশই তাদের থাকার কথা নয়। কারণ বিএনপি মানেই তাদেরকে হামলা, হয়রানি, নির্যাতন করে এমন অবস্থায় করেছে নির্বাচনে দাঁড়ানোর মতো পরিস্থিতিতেই তারা নাই। এর মানে যারা নির্বাচন করছে তারা নিঃসন্দেহে সুযোগবাদী, তারা গা ঢাকা দিয়েছিল, তারা ওইভাবে আন্দোলন করেনি, এই কারণেই তারা নির্বাচনে জেতার এখন আত্মবিশ্বাসী। এখন তার লেভেল প্লেইং ফিল্ড নেই যে জনগণ মজলুম সিম্পেথি দেখে ভোট দেবে, না, সেরকম নাই, সেরকম কোনো সুযোগ নেই।
জানা গেছে উপজেলা নির্বাচনে অংশ না নিতে দল থেকে নির্দেশনার পরও এসব নেতারা প্রার্থিতা প্রত্যাহার করেনি। এ কারণে সম্প্রতি তৃণমূলে ৭৫ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। ২ ধাপে বিএনপি নেতাদের বহিষ্কারের সংখ্যা দাঁড়াচ্ছে ১৪১ জন, সেটা ২৫০ ঠেকবে। ওই গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দ্বিতীয় দফা বহিষ্কারের তালিকায় থাকা ৬৬ জনের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২৯ জন, ২০ জন নেতা হয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমরা একেবারে নামসহ তো বলছি না, তবে এই যে ২৯ জন, ২০ জনের, আগের ৭৫ জনের মোটামুটি বায়োডাটা খুঁজে দেখেছি কেউই ২৮ অক্টোবর পর থেকে সক্রিয় কোনো ভূমিকা ছিলেন না বিএনপিতে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৭ জন। এর বাইরে দ্বিতীয় ধাপে প্রার্থী হওয়া নেতাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নিজেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী এবার কম বেশি ৪৮০ উপজেলা পরিষদে ৪ ধাপে ভোট হবে। প্রথম ধাপে ভোট হবে, তবে ৪৮০ জনের মতো ৮০টা উপজেলায় যদি মোটের উপর ২৫০-র মতো নেতাকে বহিষ্কার করতে হয়, সেটা বিএনপির মতো এত বড় দলের জন্য আহামরি বেশি নয়। অতএব বিএনপি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে।